আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় বন্ধুরা, দেখেন এই সময়তে এই সময়টাতে বিশেষ বৃষ্টি হওয়াতে বিশেষ করে মানুষের যে ভোগান্তিটা বেড়ে গেল আর কি। কারণ অনেকে ধান কেটে জমিনে শুকানোর জন্য রাখছিল, এখন এই অবস্থা। আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি আছে, আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই যে চতুর্দিকে দেখা যাচ্ছে সবাই ধান কেটে জমিনের মধ্যে ফেলে রেখেছে। সামনের দিকে আরও আছে, ওই যে দেখা যাচ্ছে কেউ আটি বেঁধে রাখছে, বৃষ্টির কারণে আর নিতে পারে নাই। অনেকগুলো ক্ষেত্রে প্রায় জমিনগুলো কেটে রাখছে। এই যে চতুর্দিকে ওইদিকে ওইগুলো আছে, ওই সামনের দিকে আরও আছে, জমিনগুলো কেটে রাখছে। ধান প্রত্যেকটা জমিতে ধান কাটা, এগুলো মানুষের শুকানোর জন্য দিছে আর কি। এখন আজকে বৃষ্টি হওয়াতে মানুষের কষ্টের আশ্বাস থাকবে না। বিশেষ করে আগামীকালও হয়তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ওয়েদার তেমনটাই দেখা যাচ্ছে। কিন্তু আসলে মানুষেরও কিছু গাফিলতি আছে। আকাশের পরিস্থিতি খারাপ দেখলে ধানগুলো যত তাড়াতাড়ি ঘরে নেওয়া সম্ভব, ঘরে নিয়ে এগুলা কিভাবে সংগ্রহ করে রাখবে সেই চেষ্টাটা তাদের মধ্যে থাকা দরকার। তা না করে কেটে কেটে জমিনের মধ্যে দিয়ে রাখছে। এখন এগুলা বৃষ্টি হওয়াতে এখন কষ্ট আরও বেড়ে গেল, ভোগান্তি আরও বেড়ে গেল। এই যে এই জমিনগুলো বিশেষ করে অনেকে এই চিকন ধান বা আটাশ বলি আর কি আমরা, আগাম ফসল আসে আর কি। এই ধানগুলো যারা এই যে আগে কেটে নিয়ে গেছে, এগুলো আলহামদুলিল্লাহ তারা ভালোভাবে ঘরে উঠেছে। আর বাকি অন্যান্য যে ধানগুলো আছে, এগুলো কিন্তু ওই হীরা বা বিভিন্ন জাতের ধান যেগুলো একটু দেরিতে আসে, ওনারা এগুলো কেটে রেখেছে বা একটু পরে আসে আর কি ধানগুলো। তো দেখেন এই যে কী অবস্থা, এই ধানগুলো কিন্তু শুকনাই ছিল, আজকে বৃষ্টি হওয়াতে কি পরিমাণ ভিজছে এবং এগুলো আবার শুকাইতে সময় লাগবো। এই অবস্থায় যদি আরও বৃষ্টি হতে থাকে, মানুষের ভোগান্তিটা আরও প্রচণ্ড বেড়ে যাবে। তো সবাই আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেহেতু বৃষ্টিটা একটু না দেয় এই মুহূর্তে, মানুষের যে ফসলগুলা ভালোভাবে যেহেতু ঘরে তুলতে পারে, অনেক কষ্ট করে পরিশ্রম করে এই জমিনের মধ্যে ফসল ফলানোর চেষ্টা করে যারা, বিশেষ করে ধানের জমিনগুলো করে। এখন এই অবস্থায় যদি শেষ মুহূর্তে আইসা যদি বৃষ্টি বা তুফান এগুলো হয়, তাহলে তো আসলে কষ্টের আর শেষ থাকে না। এই যে আটি বেঁধে রাখছে, বন্যার কারণে বৃষ্টির কারণে আর নিতে পারে নাই, এই অবস্থায় রেখে চলে গেছে। এখন অপেক্ষা আছে আল্লাহ কখন আবার রোদ দিবে। তবে আগামী কালকেও সম্ভবত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এই অবস্থায় থাকবে আর কি। তবে আজকে ভালো একটা বৃষ্টি হয়েছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেহেতু বৃষ্টি এবং তুফান এগুলো একটু কম দেয়, মানুষ ঠিকভাবে যেহেতু ফসলগুলো ঘরে উঠাইতে পারে। যারা একটু আগাম ফসল করছিল, যেগুলো আগে এসে যায়, এই যে ওনারা আগে কাইটা নিয়ে গেছে, এগুলো আলহামদুলিল্লাহ মানে শুকনা। অনেকে হয়তো যারা আগাম ফসল করছিল তারা দেখা গেছে অনেকে ধান মাড়ায় এবং কি সিদ্ধ করে শুকাই ফেলছে। আর ওই যে একটু দেরিতে যে ধানগুলো আসে সেগুলো এখনও এই অবস্থায় আছে আর কি। দেখেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেহেতু মানুষের ভোগান্তি থেকে একটু রেহাই করে, তো সকলে আল্লাহর কাছে একটু দোয়া করবেন যেহেতু সবাই ফসলগুলো ভালোভাবে ঘরে উঠাইতে পারে। বন্যা এবং বৃষ্টি এবং তুফান যদি না হয়, তাহলে সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালোভাবে তুলতে পারবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।